যাদের বাড়ির দেখেছি পশ্চিম দিকের দেওয়াল সবুজ রঙের হয়, তাতে স্ট্রেস এবং টেনশন প্রচুর হয়। যাদের বাড়ির উত্তর পূর্বে ঘরের দেওয়াল পিঙ্ক কালার হয় বা সবুজ রঙের হয়, প্রচুর স্ট্রেস এবং টেনশন থাকে। যাদের বাড়ির দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিমের ঘরের দেওয়ালগুলো নীল বা নীলাভ কালার হয় বা ব্ল্যাকিশ কালার হয় কোনো কারণে, যে এই যে মেজর চেঞ্জেসগুলো হলো, বৃহস্পতির চেঞ্জ করলো মিথুন রাশিতে, রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এলো, কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গেল, শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গেল, এতে কিছু কিছু রাশি লগ্নের কিন্তু স্ট্রেস আরও বেড়ে গেল। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণায় সাবমার্সেবল বা রিজার্ভার। নমস্কার, আজকে আপনাদেরকে জানাবো যে অধিকাংশ মানুষকেই দেখছি যারা আমাকে দেখাচ্ছেন, প্রতিনিয়ত দেখাচ্ছেন, অনলাইনে হোক বা চেম্বারে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাচ্ছি তারা মানসিক সমস্যায় বা মানসিক টেনশন বা মানসিক স্ট্রেসে ভুক্তভোগী। এগুলো কেন হয় এবং তার থেকে নিরাময়ের উপায় কী, সেগুলো জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এবং বাস্তুগত কোন ত্রুটির কারণে এই অত্যধিক স্ট্রেস আসে, কত ধরনের স্ট্রেস হয় মানুষের জীবনে এবং সেগুলো কেন হয়, কোন কোন অ্যাস্ট্রোলজিক্যাল রিজনে হয়, সেগুলো আমি উল্লেখ করব। প্রথমত আমি দেখেছি যে ম্যাক্সিমাম স্ট্রেস বা মানসিক টেনশন নিয়ে যারা আসেন, তার ম্যাক্সিমাম ক্ষেত্রেই আর্থিক সমস্যা হতে পারে। চাকরির ক্ষেত্রে গোলযোগ, কর্মক্ষেত্রে ডিস্টারবেন্সেস, কলিগদের সাথে অশান্তি, কাজের পরিবেশ ভালো নয়, বসের সাথে অশান্তি, অপমান, যে টার্গেট দেওয়া হয়েছে সেই টার্গেটকে সলভ করতে পারছেন না, তার জন্য কাজের টেনশন, এবং সেই কাজের টেনশন থেকে চাপ, চাকরি চলে যাবে না তো, যেটুকু সেভিংস করেছেন কষ্ট করে, চাকরি চলে গেলে কি করে সংসার চালাবেন। এই স্ট্রেস বা এই টেনশন মানুষের জীবনে থাকছে, এবং এই স্ট্রেস এবং টেনশন আমাদের জীবনে অনেক ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে আসে, অতিরিক্ত স্ট্রেস এবং টেনশন। দ্বিতীয় দেখেছি যে লোকের চাকরি চলেই গেছে অলরেডি, নতুন আর চাকরি পাচ্ছে না, বা যেটুকু চাকরি পাচ্ছে সেটা তার আগের স্যালারির প্রায় অর্ধেক। কী করে সংসার চালাবেন, কী করে লোন মেটাবেন, কী করে ইএমআইকে মিট করবেন, কী করে সংসারের খরচা চালাবেন, সন্তানের টিউশন ফিস, মেডিকেল বিল, খাওয়ার খরচা, ইএমআই কীভাবে কন্ট্রোল করবেন, এর থেকে টেনশন। তৃতীয়ত দেখেছি যে ব্যবসা আগে হয়তো ভালো চলছিল, এখন ব্যবসায় কিন্তু সেই পরিমাণ টার্নওভার হচ্ছে না, কাস্টমারের ফুটফল হচ্ছে না, কাস্টমার থেকে অর্ডার আসছে না, সেই পরিমাণ বিক্রি বাট্টা নেই, বিক্রি কমে গেছে অনেক ক্ষেত্রেই, সবার নয়, কেউ কেউ খুব ভালোও আছেন। প্রধানত দেখেছি যে এই যে মেজর চেঞ্জেসগুলো হলো, বৃহস্পতির চেঞ্জ করলো মিথুন রাশিতে, রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এলো, কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গেল, শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গেল, এতে কিছু কিছু রাশি লগ্নের কিন্তু স্ট্রেস আরও বেড়ে গেল। এই যে ট্রানজিটগুলো ফেভারেবল ট্রানজিট নয়, সমস্ত বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নর কাজের জায়গা ডিস্টার্ব চলছে। সিংহ রাশি সিংহ লগ্ন কিছুটা রিলিফ এসছে, কিছুটা, বৃহস্পতির যে ট্রানজিট 11th এটা কিছুটা রিলিফ, কিন্তু রাহুর ট্রানজিট, শনির ট্রানজিট শুভ নয়। মেষ রাশির ক্ষেত্রে রাহুর ট্রানজিটটা শুভ ট্রানজিট, কিন্তু শনির যে ট্রানজিট, শনি যে মীন রাশিতে গেল, মেষ রাশি মেষ লগ্নের জন্য ভালো না। যাদের মেষ রাশি মেষ লগ্ন তাদের খুব ট্রাবল পিরিয়ড চলছে। এবং তৃতীয় স্থানে যে বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে শুভ ট্রানজিট নয়। ওদিকে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে দেখুন অষ্টম স্থান রাহু চলে গেল। অষ্টম স্থানে রাহু আর্থিক ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্র প্রচণ্ড টেনশন নিয়ে আসে, শরীর স্বাস্থ্য খারাপ করে দেয়, আর্থিক সমস্যা তৈরি করে। কর্কট রাশি কর্কট লগ্ন টেনশন কিন্তু অনেক বেড়েছে। এছাড়াও বিভিন্ন দশা অন্তর্দশা গ্রহদের পজিশন অনুযায়ী টেনশনের কিন্তু কারণ হয়। আমি দেখেছি যে বাড়িতে প্রবল অশান্তি, কখনো
রিলেটিভদের সাথে অশান্তি, বাড়ির যিনি পিসিমা তিনি হয়তো আপনার সাথেই থাকেন, বা তার বিবাহ হয়নি, সম্পত্তির একটা বড় অংশ থেকে ট্রাবল আসছে পিসির থেকে বা মাসির থেকে বা মামার থেকে বা কাকার থেকে বা জেঠুর থেকে বা দাদার থেকে বা ভাইয়ের থেকে বা বোনের থেকে বা দিদির থেকে বাড়িতে অশান্তি। স্ট্রেস টেনশন যে বড়দের হচ্ছে তা নয়, বাচ্চাদেরও কিন্তু স্ট্রেস টেনশন বেড়ে যাচ্ছে। এর জন্য ব্যর্থতার পরিমাণ কিন্তু বাড়ছে স্ট্রেসের কারণে। কিছু কিছু ক্ষেত্রে বড় লোন, সেখান থেকে চাপ, শত্রুতার চাপ কাজের জায়গায় বা বাড়ির আশপাশে যেখানে থাকেন সেখানে, বা ব্যবসা যেখানে করেন তার আশপাশে শত্রুতার চাপ। এছাড়া মানুষ অনেক ক্ষেত্রে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। এই চাপগুলো আসে কেন? কোনো একটা পরিস্থিতি, সে আর্থিক হোক, শত্রুতার কারণে হোক, রেজাল্ট প্রপার আসছে না সেটা বাচ্চাদের ক্ষেত্রে হোক, ব্যবসা ভালো চলছে না তার কারণে হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হোক, পিতামাতার সাথে সম্পর্ক খারাপ হোক, রিলেটিভদের সাথে সম্পর্ক খারাপ হোক, সব ক্ষেত্রেই, বা শরীর স্বাস্থ্য খারাপ হোক, স্ট্রেসটা আসছে কেন? আসার কারণ হচ্ছে কোনো মতেই আপনি সলভ করতে পারছেন না এবং প্রবলেমটা থেকে যাচ্ছে, কোনো কারণেই সলিউশন আসছে না। হাজার চেষ্টা করো যে টার্গেটটা আপনি অ্যাচিভ করতে চাইছেন, শান্তি পেতে চাইছেন, কাজের জায়গা শান্তি, সলভ করে দিতে চাইছেন সমস্যাগুলো, বা ব্যবসার ক্ষেত্রে সমস্যা সলভ করতে চাইছেন, বাড়ির ক্ষেত্রে সমস্যাকে সলভ করতে চাইছেন, শরীর স্বাস্থ্য খারাপ, ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, কিন্তু প্রচুর খরচা হচ্ছে রোগের পেছনে, কিন্তু রোগের প্রপার ট্রিটমেন্ট পাচ্ছেন না, বা ট্রিটমেন্ট করেও প্রপার সুস্থ হচ্ছেন না। যদিও রোগের ট্রিটমেন্টের যাবতীয় দায়িত্ব মেডিকেল সায়েন্সকেই ওপরই থাকবে, অ্যাস্ট্রোলজির সাহায্যে রোগের ট্রিটমেন্ট কিছু হয় না, কিন্তু অন্যান্য সমস্যাগুলো অ্যাস্ট্রোলজিক্যাল কারণে মেটানো যায়। যাদের জন্ম ডেটে যে কোনো একটা সংখ্যা দুবারের বেশি রিপিট করে, যেমন দেখুন যার জন্ম 8ই ডিসেম্বর 1986, দেখুন 3 বার 8 রিপিট করছে। 8ই ডিসেম্বরের 8 তারিখের জন্য 8, 1986-এর 8 একটা 8, 8ই ডিসেম্বর 1986 অ্যাডিং করে দেখুন, 8 + 1 + 2 + 1 + 9 + 8 + 6 যদি অ্যাডিং করেন, 8 × 1 = 9, 9 × 2 = 11, 11 × 1 = 12, 12 আর 9 = 21, 21 আর 8 = 29, 29 আর 6 = 35, 35 মানে 35, 35কে অ্যাডিং করুন, আবার একটা 8 আসছে। অর্থাৎ ডেট অফ বার্থটা অ্যাডিং করে যদি দেখা যায় যে ভেতরে এবং ফাইনাল ডিজিটটা যোগ করার পরে সেই ডেট অফ বার্থের মধ্যে 3টে 8 রয়েছে, বা যে কোনো সংখ্যা 3টে থাকছে, 2-এর বেশি থাকছে, তাদেরই স্ট্রেস টেনশন অত্যন্ত বেশি। যেমন উদাহরণ দিচ্ছি, 22শে ফেব্রুয়ারি 1989, 22শে ফেব্রুয়ারির 2টো 2 এবং ফেব্রুয়ারি 3টে 2, যে কোনো সংখ্যা দুবারের বেশি যদি রিপিট করে, যাদের ডেট অফ বার্থের মধ্যে আছে তাদেরই কিন্তু প্রচুর স্ট্রেস এবং টেনশন। আর একটা উদাহরণ দিই, 4th এপ্রিল 1994, দেখুন 4th 4 তারিখ, এপ্রিল মাস আবার 4, 1994-এর আবার দেখুন 4, 3টে 4 চলে আসছে। এই যাদের ডেট অফ বার্থের মধ্যে 2-এর বেশি সংখ্যাগুলো রিপিট করছে, তাদের জীবনে টেনশন এবং স্ট্রেস প্রচুর আসছে। প্রধানত দেখেছি যাদের ডেট অফ বার্থের মধ্যে 2 সংখ্যা, 4 সংখ্যা, 7 সংখ্যা এবং 8 সংখ্যা বেশি করে রিপিট করছে, দুবারের বেশি, তাদের জীবনে স্ট্রেস এবং টেনশন অত্যধিক বেশি। এবং এই স্ট্রেস টেনশনটা আবার কখন আসে সেটাও মিলিয়ে নিন। যে জন্মের ডেট, যে জন্মের সাল এবং তার সাথে বর্তমান বছর যোগ করার পরে, সিঙ্গেল ডিজিট আনার পরে যদি 1, 2, 4 বা 7 এটা অ্যাডিং করে আসে, সেক্ষেত্রে সেই বছরগুলোতে অত্যধিক স্ট্রেস আসে। যেমন দেখুন যার জন্ম 8ই ডিসেম্বর, সালটা জানার দরকার নেই, এখানে বর্তমান সালটা আপনি যোগ করে নেবেন, 8ই ডিসেম্বর 2025, 8ই ডিসেম্বর 2025 অ্যাডিং করে দেখুন আসছে 20, 8ই ডিসেম্বর 8 যোগ 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 5, মানে এই বছরটা জন্মের ডেট, জন্মের মান্থ এবং যে সালটার গণনা করছেন সেই সালটাকে অ্যাডিং করে যদি দেখা যায় 1 আসছে বা 2 আসছে বা 4 আসছে বা 7 আসছে,
সেই বছরটা স্ট্রেস এবং টেনশন অত্যধিক বেড়ে যায়। আর একটু উদাহরণ দিচ্ছি, যার জন্ম 1 জুন এই বছরটা 2025টা, তারও স্ট্রেসফুল। কারণ দেখুন 1 জুন 1 + 6, তার সাথে আপনার জন্মসালটা অ্যাডিং করবেন না, এই যে বছরটা 2025 এটাকে অ্যাডিং করবেন। মানে 2025টা 1 জুনের কেমন যাবে? 1 + 6 1 জুন +2 +0 +2 +5 অ্যাডিং করে দেখুন। 1 + 6 মানে 7, 7 + 2 9, 9 + 2 11, 11 + 5 16, 16 মানে 1 + 6 = 7। যে বছরগুলো অ্যাডিং করে যদি 1 বা 4 বা 7 আসে বা 2 আসে, সেই বছরগুলো অত্যন্ত স্ট্রেসফুল হয়। যাদের দেখেছি বাড়ির ক্ষেত্রে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের মধ্যের অংশে টয়লেট থাকে, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের মধ্যে টয়লেট থাকে, সে বাড়িতে প্রচুর স্ট্রেস এবং টেনশন থাকে যে কোনো কারণে। যে বাড়ির উত্তর পূর্বে টয়লেট থাকে সে বাড়িতে প্রচুর স্ট্রেস এবং টেনশন থাকে, সারা জীবন ভোগ করবেন। যাদের দক্ষিণ পশ্চিমে সাবমার্সিবল রয়েছে তাদের সারা জীবন স্ট্রেস এবং টেনশন থাকবে। দক্ষিণ পশ্চিম অংশে সাবমার্সিবল জল তুলছেন বা রিজার্ভার দক্ষিণ পশ্চিম কোণায়, বাড়ির দক্ষিণ পূর্ব কোণায় রিজার্ভার রেখেছেন বা সাবমার্সিবল, সেটা আপনার বাড়িতে আছে, তাদের প্রচুর স্ট্রেস এবং টেনশন হয়, ভীষণ স্ট্রেস এবং টেনশন তৈরি হয়। কাজের জায়গায় টেনশন চলে আসে, আর্থিক ক্ষেত্রে টেনশন চলে আসে, ব্যবসার ক্ষেত্রে টেনশন চলে আসে, বিবাহ জীবনের ক্ষেত্রে টেনশন চলে আসে, রিলেটিভদের সাথে অশান্তি হয়, টাকা পয়সার প্রবলেম হয়, লোন হয়ে যায়, সমস্যা এবং সমস্যা ঘিরে ধরে, সেখান থেকে স্ট্রেস এবং টেনশন বেড়ে যায়। পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব ঠিক মিডলের দরজা, সেখান থেকে বাড়িতে এন্ট্রেন্স করছেন, ঢুকছেন, সে বাড়িতে প্রচুর স্ট্রেস এবং টেনশন। অথবা যাদের বাড়ির দরজা দেখেছি পশ্চিম এবং উত্তর পশ্চিমের মধ্যের দরজা, পশ্চিমেও নয় উত্তর পশ্চিম কোণাতেও নয়, ঠিক তার মিডলে, উত্তর পশ্চিম এবং পশ্চিমের ঠিক মিডলে দরজা, সে বাড়িতেও প্রচুর স্ট্রেস এবং টেনশন। স্ট্রেস এবং টেনশন এদের থাকবে। এবার যাদের এই ফর্মুলাগুলো মিলছে বলে বুঝতে পারছেন, বাস্তুগত দিক থেকে তার প্রপার প্রতিকার আছে যাতে স্ট্রেস এবং টেনশন কমে যায়। এবং স্ট্রেস টেনশনের কারণটা কি? আর্থিক সমস্যা। স্ট্রেস টেনশনের কারণটা কি? পারিবারিক অশান্তি। স্ট্রেস টেনশনের কারণটা কি? ব্যবসাতে প্রবলেম। স্ট্রেস টেনশনের কারণটা কি? এডুকেশনে প্রবলেম। সেগুলো অধিকাংশ ক্ষেত্রে রেমেডির মাধ্যমে সেগুলোকে সলভ করে দেওয়া যায়, অধিকাংশ ক্ষেত্রেই। যাদের জীবনে স্ট্রেস এবং টেনশন অত্যধিক পরিমাণে ফিল করছেন, অ্যাস্ট্রোলজির বিভিন্ন প্রতিকারের মাধ্যমে সেই স্ট্রেস এবং টেনশনগুলোকে কমিয়ে দেওয়া যায়, অনেকাংশে ভালো করে দেওয়া যায়। শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে। আর বাস্তুর ক্ষেত্রে যে নিয়মগুলো বললাম সেগুলো দেখুন আপনার বাড়িতে আছে কিনা। এই দক্ষিণ পশ্চিমে সাবমার্সিবল, দক্ষিণ পশ্চিমে রিজার্ভার, বা দক্ষিণ পূর্বে সাবমার্সিবল, দক্ষিণ পূর্বে রিজার্ভার, পূর্ব এবং দক্ষিণ পূর্বের মধ্যে দরজা, পশ্চিম এবং উত্তর পশ্চিমের মধ্যে দরজা, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের মধ্যে টয়লেট বা উত্তর পূর্বের টয়লেট, এদের বাড়িতে প্রচুর স্ট্রেস এবং টেনশন আসে। যাদের বাড়ির দেখেছি পশ্চিম দিকের দেওয়াল সবুজ রঙের হয়, তাদের স্ট্রেস এবং টেনশন প্রচুর হয়। যাদের বাড়ির উত্তর পূর্বে ঘরের দেওয়াল পিঙ্ক কালার হয় বা সবুজ রঙের হয়, প্রচুর স্ট্রেস এবং টেনশন থাকে। যাদের বাড়ির দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিমের ঘরের দেওয়ালগুলো নীল বা নীলাভ কালার হয় বা ব্ল্যাকিশ কালার হয় কোনো কারণে, সেখানে স্ট্রেস এবং টেনশন অত্যন্ত বেড়ে যায়। এক্স্যাক্ট আপনার বাড়ির কী রঙ করা উচিত, কোথায় এন্ট্রেন্স হওয়া উচিত, কোথায় সাবমার্সিবল হওয়া উচিত, কোথায় রিজার্ভার হওয়া উচিত, কোথায় ওভারহেড ট্যাঙ্ক হওয়া উচিত, কোথায় সিঁড়ি থাকা উচিত, সেগুলো জেনে নেওয়া দরকার। যারা দেখাতে চান তারা যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে আপনি ফোন করে বাস্তুর জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। এছাড়াও যারা বুঝতে পারছেন এই বাস্তুতে এই প্রবলেম রয়েছে, আপনি সেই জায়গাগুলো ভাঙতে পারবেন না, ঠিক করতে পারবেন না, তাদের জন্য অধিকাংশ ক্ষেত্রে রেমেডির মাধ্যমে সেগুলো সলভ করা যায়। থ্যাংক ইউ।